না, নীরবে কথা বলতে হবে, মনের আত্ম প্রকাশ করতে হবে, আপনার চাওয়া পাওয়া সমস্ত কথা এখন বলতে হবে। ভক্ত এবং ভগবান দুইয়ের মিলনকে সন্ধ্যা বলা হয়। তাই এখানে ভক্ত এসেছে, ভগবান এসেছে, দুইয়ের মিলন হয়েছে, তাই সন্ধ্যা হয়েছে। साउंड हमारा दिया শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে সুমিত রসা। তাই সন্ধ্যাতে কি বাজবে? করতাল। সবার হাতে করতাল আছে, এই তাল করতে হবে এখন। সবাই কথা মানে জুড়ে জুড়ে বলেছে দেখে, ও দাদা বলাই, মাকে যে কথা দিয়েছিলে সন্ধ্যায় বাড়ি যাবে, সেই কথা কি মনে নাই? গোপাল কোথায় গিয়েছে? গোচারণ করতে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। এমন সময় শ্রীরাম বলরামকে ডেকে বলছে, ও দাদা বলাই, মাকে না কথা দিয়েছিলে সন্ধ্যায় বাড়ি যাবে, এখন যে সন্ধ্যা হয়ে গেল তোমার কি মানে নাই? কারণ সারাদিন খেলা করিতে করিতে কখনো যদি সন্ধ্যা হয়ে গেল খেয়াল নেই। বৈষ্ণব কথাবার্তা বললেন শ্রীরামকে। শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর, দাম শব্দের অর্থ হচ্ছে দেহ। শ্রীদাম মানে সুন্দর দেহ। তাহলে আমাদের কৃষ্ণ ভজন করিতে হলে কি দেহ লাগবে? সুন্দর একটা দেহ লাগবে, কারণ এই দেহটাই আমাদের সম্বল। একটু হিসাব করে দেখেছেন যে সারা জীবন আপনি যাকে ভালোবাসলেন আপনার সঙ্গে সর্বপ্রথম বেঈমানি করে কে? সর্বপ্রথম বেঈমানি করে এই দেহটা। এই দেহটাই আপনার পরে যাবে। এত সুন্দর করে সারা জীবন যত্ন করলাম, আর সেই দেহটাই সর্বপ্রথম আমার সঙ্গে বেঈমানি করে, কিছু করতে দেয় না। তাই শ্রীধাম দেখে বলছে, ও দাদা বলাই, মানে সুন্দর দেহ বলছে, ও দাদা বলাই। বলাই মানে যার দেহে আছে বল, তাহাকে বলে বলাই। তাহলে এই দেহটার বল
থাকিতে থাকিতে বাড়ি যেতে হবে। এই জন্য দেহটা সুস্থ থাকতে যেতে হবে। বলরাম, এই দেহের মধ্যে যদি বলরাম না থাকে তাহলে দেহের মূল্য থাকে না। যদি দেহের মধ্যে বলাই না থাকে কেউ ভালোবাসে না। যদি বলাই না থাকে কেউ কাউকে দেখতে পারে না। যদি বলাই না থাকে এই দেহে প্রাণ থাকে না। দেখুন, দেহ থেকে যখন প্রাণ বাকিটা বেরিয়ে যায়, সর্বপ্রথম কে যায়? এই দেহ থেকে আগে কে যায়? আগে চলে বলাই, শেষে দেয় কৃষ্ণ। মানে দেহের শক্তিটা আগে চলে যায়। মানুষ যখন মৃত্যু হয় সর্বপ্রথম তার দেহ থেকে শক্তিটা চলে যায়। কারণ শক্তি থাকতে প্রাণ পাখি বেরোতে পারে না। তাই দেহের বলরাম আগে চলে যায়। যখন দাদা চলে যায় তখন কৃষ্ণ আর এই দেহে থাকে। বলরাম ভিন্ন, কৃষ্ণ কোথাও বাস করবে না। কথা দিয়েছিলেন, দাদা তুমি যেখানে থাকবে না আমি সেখানে থাকবো। আমার এই বলরাম যেখানে থাকবে না কৃষ্ণ সেখানে থাকবে না। যখন কৃষ্ণ থাকে না তখন মানুষ শ্মশানে চলে যায়। এই জন্য সময়টাকে বলা হয় উত্তর গুষ্ঠ। উত্তর গুষ্ঠ হচ্ছে বাড়ি ফেরার সময়। এখন আমাদের বাড়ি যেতে হবে। সারাদিন খেলেছি, অনেক খেলা খেলেছি, জীবনে কম খেলিনি, অনেক আনন্দ ঘটেছে। করিতে করিতে দিন গনিয়ে সন্ধ্যা হয়ে আছে। দেখুন, জীবনের যেদিন সন্ধ্যা হবে সেদিন আমাদের উত্তর গুষ্ঠ করতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে উত্তর গুষ্ঠ আছে। পৃথিবীতে আসা, গুষ্ঠে গমন করা, যখন পৃথিবী থেকে চলে যাওয়া হয় তখন উত্তর গুষ্ঠ করা হয়। এই জন্য মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন তার মাথাটা উত্তর দিকে দেওয়া হয়। তার মাথাটা বাড়ির দিকে ফেরানো হয়। সে চলে যাচ্ছে। বৈষ্ণব পদকর্তা বললেন, ও যে কথাটা বলেছে যে মাকে যে কথা দিয়েছিলে সেই কথা কি মনে নাই? আমরা প্রত্যেকটা মানুষ যখন মাতৃগর্ভে ছিলাম, যখন আমাদের সপ্তম মাস হয়েছিল, সেই সপ্তম মাসে আমাদের চক্ষুদান হয়েছিল। প্রত্যেকটা মানুষের মাতৃগর্ভে সপ্তম মাসে তার চক্ষু হয়। প্রত্যেকটা মানুষ একবার তার ঈশ্বরকে, ভগবানকে মাতৃগর্ভে দর্শন করে। সেদিন কথা দিয়েছিলাম, যখন আমরা চক্ষুটা খুলে দেখি একটা অন্ধকার, তখন দেখতে পেয়েছিলাম অঙ্গুষ্ঠী পরিবার একটা কৃষ্ণ মূর্তি আমার সামনে আছে। তাকে আমরা বলেছিলাম, হে প্রভু তুমি আমাকে এখান থেকে মুক্ত করে দাও, এখানে যে ভালো লাগে না। কারণ মাতৃগর্ভে জায়গাটা তো বেশি নয়, এতটুকু জায়গার মধ্যে থাকা যায়। সেদিন কষ্ট হচ্ছিল, থাকতে পারছিলাম না, তাই বলছিলাম, হে প্রভু তুমি আমাকে এখান থেকে মুক্ত করে দাও। সেদিন গোবিন্দ বলেছিলেন, তোকে আমি এখান থেকে মুক্ত করে দিতে পারি, কিন্তু তোকে যে কথা দিতে হবে। কি কথা দিতে হবে বলেন? এবার আপনি যা বলবেন আমি তাই করব। বেঈমান জাত আমরা, বিপদে পড়লে সবকিছু স্বীকার করতে পারি, বিপদে চলে গেলে আমাদের আর মনে থাকে। সেই যে কথা দিয়েছি সব করব। তখন কৃষ্ণ বলেছিলেন, হে জীব, এই জন্মে গিয়ে
তুই আমাকে ভালোবাসবি, আমার সেবা পূজা করবি, আমার গুণগান করবি, তোর যা কিছু আছে সবকিছু আমাকে দিয়ে দিবি। যদি কথা রাখিস, আমিও কথা দিলাম, সমস্ত কিছু যদি আমাকে অর্পণ করা হয়, তাহলে জীবের আর চিন্তা করতে হবে না, তার সমস্ত চিন্তার ভার আমি নিয়ে নিব। আমরা সবাই সেই দিন বলেছিলাম আমরা রাজি, কথা দিলাম, তোমার কথা মানব। কিন্তু যখন আমাদের এই পৃথিবীতে আসা হয়, তখন এই পৃথিবীর যে মহামায়া, সেই মহামায়া আমাকে আকর্ষণ করে। এই মহামায়ার আকর্ষণে আমি যে কথা দিয়েছিলাম, সেই স্মরণ শক্তিটা আমার চলে যায়। আমি ভুলে গেলাম আমি কে, আমি ভুলে গেলাম আমার সেই কথা, আমি ভুলে গেলাম আমার নিজের সত্তা, আমি ভুলে গেলাম আমার পরিচয়, আমি ভুলে গেলাম আমার ঈশ্বর, আমি ভুলে গেলাম সব কিচ্ছু মনে নেই। আর যদি বলা হয় তুমি গোবিন্দ ভজন করো, বলে আমার তো সময় নেই, কখন করবো, আমার যে সংসার, আমার যে সব আছে, সব রেখে তো করতে পারি না। দেখুন আজকে আমাদের সব হয়েছে, শুধু গোবিন্দ পর হয়েছে, সবাইকে আপন করে নিয়েছি, সবাইকে ভালোবাসা ভাগ করে দিয়েছি, আমার গোবিন্দকে ভালোবাসার জায়গাটুকু রাখিনি। কারণ যাকে ভালোবাসার জন্য পৃথিবীতে আসলাম, তাকে ভালোবাসলাম না। কৃষ্ণ ভজন করিবার তরে আসিলাম এইভাবে, নিচে মায়ায় বন্দী হয়ে বৃক্ষ সম হইলেম। আমরা সবাই বৃক্ষের মতো হয়ে গেলাম, বলে গেলাম সব। একটু চিন্তা করে দেখেছেন, এই যে আমার আমার বলছি, সত্যি কি আমার? এই জগৎটা কি আমার? সংসারটা আমার? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার? এই স্ত্রী পুত্র পরিজন আমার? সব বলে আমার, সব বলে আমার গোবিন্দ। বাহ, সবই আমার, কিন্তু একবার ভেবে দেখেছেন আমি কার? সবই তো আমি করে নিলাম, আমার করে নিলাম। যে কথাটা ব্রহ্মা বলেছিলেন সর্বপ্রথম নারায়ণকে দর্শন করে, যে হে নারায়ণ, তুমি আমাকে শক্তি দান করেছো, সৃষ্টিকর্তা বানিয়েছো, তুমি আমাকে এই বরটাও দাও, আমি যেন কোনোদিন বলি না যে আমি সৃষ্টিকর্তা, এই আমিত্ব ভাবটা যেন আমার মধ্যে কাজ না করে। নারায়ণ বর দিয়েছিলেন, ব্রহ্মা আমি তোমাকে বর দিলাম, আমার বরে তুমি কোনোদিন নিজেকে সৃষ্টিকর্তা স্বীকার করো। দেখুন ব্রহ্মা তার কথা রাখছে, ব্রহ্মা কোনোদিন বলেন আমি সৃষ্টিকর্তা, আমরা বলি। কিন্তু আমরা এই যে গীতায় বলেছে যে তুমি কর্তা সেজো না, কিন্তু আমি কিন্তু কর্তাই সাজলাম, সংসারটা আমারই বানালাম, তাকে দিলাম না। আর এই দোষের কারণে আমাকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, মায়া তারে এই সংসারে দেয় নানান দুঃখ। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই তিন প্রকার দুঃখ আমাদের প্রতিদিন ভোগ করতে হচ্ছে, এ থেকে কেউ মুক্তি পাচ্ছি না। এই তিন প্রকার দুঃখ দেবতারাও ভোগ করে, আমরাও করছি। এই যে এত দুঃখ ভোগ করছি, তারপরে কি বলি সংসার ভালো লাগে না? এত জ্বালা যন্ত্রণা সংসার দেয়, তারপরেও কি বলি হে গোবিন্দ তুমি সব, সংসার ভালো না? ওটা বলি না। কখন বলি?
যখন এই সংসার আমাকে আর চায় না, যখন সংসার আর ভালোবাসে না, সংসার যখন আমাকে দেখতে পারে না, আপনজন যখন দূরে চলে যায়, আপনজন আমার সঙ্গে কথা বলে না। ভাগবতে সপ্তম স্কন্ধে বলছে, বৃদ্ধ বয়সে পান শেষে খাওয়াবে তোর বউ, পরে সুপি সুপি সেজবে তোরে, দেখবে না রে কেউ। সেই দিন মনে পড়বে, হে গোবিন্দ তোমাকে চিনতে পারিনি, এতদিন আমার আপনকে আমি বুঝতে পারিনি, তাই তোমাকে ভজিনি। যাদেরকে আপন ভেবেছিলাম তারাই আমাকে জ্বালাচ্ছে, তারাই আমাকে কষ্ট দিচ্ছে। এই সংসারে আপনি যাকে বেশি ভালোবাসবেন, সবচেয়ে বেশি আঘাতটা সে আপনাকে। এটা কি বুঝতে পারেন না? সংসার করছেন, হারে হারে বুঝতে পারেন। আঘাতটা কে দেয়? পাড়ার লোকে দেয় না। আপনার আপনজন যাকে লালন পালন করেছেন, নিজে না খেয়ে যার মুখে তুলে দিয়েছেন, নিজের স্বাদ, নিজের আহ্লাদ, নিজের শখ সবকিছু বিসর্জন দিলেন যার জন্য, সে আপনাকে সর্বপ্রথম আঘাতটা বেশি দিবে। এই জন্য মানুষ মারা গেলে সর্বপ্রথম সে নিজের সন্তান যাকে লালন পালন করেছে, সে মুখের মধ্যে অগ্নিটা ধরিয়ে দেয়, আমাদের শিক্ষা দেয় এটা অনিত্য, তুমি আমার কেউ না, আমি তোমার কেউ না। এই জন্য যখন মৃত্যুর পরে একটা মাটির হাড়ি শ্মশানে বসিয়ে দেওয়া হয়, ওখানে জল পূর্ণ করে দেওয়া হয়। যখন শ্মশানের কার্য সমাপ্ত হয়, ওই সন্তানকে বলা হয় যে তুমি হাড়িটা ভেঙে দাও। কেন বলা হয় জানেন? তাকিয়ে নয়, বলছে পিছন থেকে ভাঙতে হবে, এইভাবে ভেঙে দাও। আর তাকাবে না, তুমি পিছন দিয়ে ভেঙে সরাসরি বাড়ি চলে যাওয়া, পিছনে যাবে। বাহ, কিরে সংসার, বাবাকে রেখে দিলাম, হাড়িটা ভেঙে দিলাম, তার অর্থ কি? বলছে, হে পিতা, তোমার সঙ্গে যে আমি পিতা পুত্রের খেলা খেলেছিলাম, আজকে আমি খেলাটা ভেঙে দিলাম, আমি আর খেলবো না বাবা, শেষ করে দিলাম খেলা। এই যে অনিত্য খেলাটা ভেঙে দিয়েছে, আমরা খেলা খেলছি, এখনো বুঝতে পারছি না খেলার মর্মটা কি দাঁড়াবে। আর খেলা হবে না বাবা, আমি চলে যাচ্ছি তোমাকে রেখে, আমি চলে যাচ্ছি বাবা। যার যার মতো সবাই বাড়ি চলে যায়, শ্মশান একা হয়ে থাকে। আপন কে আপন? সেদিনই তুলসী বলেছিল, হে নারায়ণ, সবাই চলে গেল, তোর যে আপন বলতে আর কেউ রলো না। হে নারায়ণ, তুমি তাকে নাও, তাকে তুমি নিয়ে যাও, আমি যে যেতে পারছি না, সবাই চলে গেল, আমাকে রেখে গেল, আমি তাকে রেখে যে যেতে পারছি না। দেখিতে দেখিতে আমাদের জীবনের বেলাটা ফুরিয়ে যাচ্ছে, আমাদের মাঝখান থেকে একের পর এক চলে যাচ্ছে, আমাদের পালা, আমরাও চলে যাব। প্রতিদিন সূর্য উদিত হয় পূর্ব আকাশে, পশ্চিমে অস্ত হয়ে যায়। বৈষ্ণব পদকর্তা বলছে, জীবনের বেলা যদি একবার ডুবে যায়, তাহলে সেই বেলায় আর কোনোদিন উদিত হয় না।
এই জন্য শ্রীকৃষ্ণ উষ্টর কিলো লীলা করেছিলেন। এই উষ্টর গুষ্টটা এই জন্য করেছেন আমাদের আমিত্ব ভাব এই জাগ্রত করার জন্য। সারাদিন খেলেছি, এখন বাড়ি যেতে হবে, তোমার সময় ফুরিয়ে গেছে। এইভাবে দেখিতে দেখিতে আমাদের কাছ থেকে সময়গুলা শেষ হয়ে যাচ্ছে। জীবনে যা করেছিলাম সবই কিছু রেখে দিলাম, কর্মফলটা সঙ্গে করে আমি একা চলে গেলাম। আমার সাথী নেই, আমার সাথী হলো আমার কর্মফল। আমি সারা জীবন কি করেছি, কোন কর্ম করেছি, কাকে কষ্ট দিয়েছি, এই যে সারা জীবনের কর্মটা, সেই কর্মের ফলটা আমাকে ভোগ করতে হবে। সেটা আমার সঙ্গের সাথী হয়ে আমার সঙ্গে চলে যাবে, সবাই থাকবে। তাই এই সন্ধ্যারতি একটা মুখ্য সময়। এই যাও তো তুমি, এই জন্য কীর্তন শ্রবণ করতে হয় কাছ থেকে, দূর থেকে শ্রবণ হয় না, আকর্ষণ হয় না, ভালোবাসা হয় না, কাছে এসে ভালোবাসা করতে হয়। যারা দূর থেকে শ্রবণ করছে তাদের শ্রবণ হবে একরকম, আর যারা এখানে বসেছেন তাদের শ্রবণ হবে একরকম, আর যারা দূরে আছে তাদের শ্রবণ হবে আরেক রকম। শ্রবণে ভাগ ভাগ হয়ে যায়। তাই যত পারেন কাছ থেকে শ্রবণ করুন। দুপুরটা নয়নের জল এখানে দিয়ে যান, কারো জন্য কাঁদলেন না, শুধু আমার ভগবানের জন্য কাঁদুন। এখানে দেন, কাঙ্গালকে কিছু দেন। অনাদিরাদি গোবিন্দ কাঙ্গাল হয়েছে, কিছু দিতে হবে। এই ভক্তের ভক্তিটুকু শুধু ভগবান চাইছে তুমি আমাকে দাও, সবকিছু তুমি নিয়ে যাও। আমরা সবকিছু নিলাম, যা কিছু দিয়েছে সবকিছু লুটে পুটে নিচ্ছি, কিন্তু বিনিময়ে ভালোবাসাটুকু আমরা ভগবানকে দিতে পারছি না। এই তো আমরা বেঈমান। এই জন্য সন্ধ্যা সময় মনের কথা বলার সময়। সারাদিন অন্তে সন্ধ্যায় কথা বলতে হয়, এখন কথা বলুন। ভগবান বললেন তোমার মনের কথা আমি শুনবো, তুমি এখন আমার কাছে বলো, বলো যা বলতে চাও সব কিছু আমার কাছে বলো। আপনাদের এই বান্দনাল এখন বৃন্দাবনে পরিণত হয়ে গিয়েছে। এই বৃন্দাবন আর ওই বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি জীবকে ভালোবেসে বৃন্দাবন নিয়ে যাবো ধারে, ভগবান বৃন্দাবন নিয়ে চলে আসলে। তাই আপনাদের গ্রাম এখন বৃন্দাবন হয়েছে। যারা আসছে তারা বৃন্দাবনে আসছে, কারো বাড়ি নয়।
যারা বৃন্দাবন আয়োজন করে, শ্রীকৃষ্ণ বললেন তারা আমার অত্যন্ত আপনজন। যারা শ্রম দেয়, যারা আমার জন্য ভিক্ষা করে নিজের সম্মানটা বিকিয়ে দেয়, এই কীর্তন দিলে কিন্তু সম্মান থাকে না। কি করতে হয়? ভিক্ষা করতে হয়। দেন না দাদা, গোটা টাকা আমরা কীর্তন করবো, দেন না দাদা। বলে এই বেচা কিনি নেই, যাও যাও, এখন না, পরে এসে যাও, চলে যাও। আর কীর্তনে চালায় বাসছি না, বেচা কিনি নেই, সকাল থেকে খালি কীর্তন আর কীর্তন। কি করা যাবে দাদা, করতে তো হবে, দেন না। বলছি পরে এসে যাও, 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 যাও। আবার বেহায়ার মতো আবার যায়, ও দাদা এখন দিবেন। হ্যাঁ, এই যে সম্মান, গোবিন্দ বললেন আমার জন্য যদি কারো সম্মান এইভাবে চলে যায়, তার সম্মানটা আমি বাড়িয়ে দিই। আমার জন্য সম্মান কমে না, যে আমার জন্য নামে না, তার সম্মানটা আমি বাড়িয়ে দিই। তাহলে কীর্তনে কি সবাই আসে? ভিক্ষা কি সবাই করতে পারে? সম্মান কি সবাই ছাড়তে পারে? পারে না। যদি ভগবানের কৃপা না হয়, যে কীর্তনের দায়িত্ব নিতে পারবে না, ওই গৃহে কীর্তন হবে না, ওই গ্রামে কীর্তন হবে না। তাহলে আপনাদের গ্রামের স্বীকৃতি আছে, তাই আপনারা এত সুন্দর নববৃন্দাবনের আয়োজন করেছেন। এটাকে ধরে রাখতে হবে। তার জন্য দরকার একতা, দরকার হচ্ছে আমাদের সাথ। কে কি বলেছে ছাড় দিতে হবে, কথা ধরা যাবে না। এখানে যদি কোনো কথা হয়, এই কথাটা বৃন্দাবনে হয়েছে, বৃন্দাবনের কথা কখনো বাড়ি নিবেন না। কথা তো হতেই পারে, কিন্তু কথাটা রেখে দিবেন, বৃন্দাবনে আহুতি দিয়ে যাবেন, বাড়ি নিয়ে যাবেন না। এই কাজটা যদি করতে পারেন, তাহলে বৃন্দাবনের সুন্দরতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। খুব সুন্দর পরিবেশ আপনাদের। আমি বান্দরান এইভাবে এসেছি, কিন্তু কোনোদিন নামযজ্ঞে আসিনি। পরিবেশটা খুব সুন্দর, শ্রবণের আগ্রহটা খুব সুন্দর, এখানে আনন্দ যথেষ্ট হচ্ছে, আবার যথেষ্ট প্রেম আছে। এই যে প্রেম, আমার জন্য কাঁদছো তুমি, তুমি কেঁদো না, কেঁদো না, আমি আবার আসবো। যখন ভগবানের জন্য কেউ কাঁদে, ভগবান এইভাবে জীবকে সান্ত্বনা দেয়, তুমি কেঁদো না, আমি আবার আসবো। এইটুকু দরকার, দিয়ে যান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।